তো গাইস আজকালকার কি দিনকাল পড়লো সেটাই ভাবতেছিলাম। দুই প্রতিবেশী মিলে একদিকে এক মহিলা কিডনি দিয়ে স্বামী আটকাইতে পারতেছে না, অন্যদিকে বেডি মানুষ আটকান যেতেছে না, প্রেম করে বিয়ে করার পরও সেই বিষয়ে আলোচনা করতেছিলাম। তো যাই হোক, আজকে মনটা অনেকটা খারাপ, আবার এই মুহূর্তে ভালো হয়ে গেল, কারণ একটা সুসংবাদ একটা দুঃসংবাদ আপনাদেরকে জানাবো। প্রথমে সুখ সংবাদটাই জানাই, সেটা হচ্ছে এই তো আমার পাশেই দেখতে পাচ্ছেন সুন্দরী এক দিদি। তো আজকে হচ্ছে দিদিমণির ম্যারেজ অ্যানিভার্সারি, সেই নিমন্ত্রণ দিতেই চলে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা বৌভাত খাওয়ার কথা ছিল, গতকালকে বিয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর খাওয়া হলো না। সেই বিষয়ে আলোচনা করতেছি, কারণ আমাদের পাশেরই একটা বিয়ে ছিল, সেখানে কি একটা দুর্ঘটনা ঘটে গেল। বিয়ার সকল অ্যারেঞ্জমেন্ট মানে বরযাত্রী যাবে সবাই রেডি, অথচ বউ নাকি অন্যত্র পালিয়ে চলে গেছে। ঠিক আছে, তো তাদের নাকি লাভ ম্যারেজই ছিল, তাদের মধ্যে নিজেদের মধ্যে পরিচিতই ছিল, কিন্তু তারপরেও হলো না। তো অ্যাকচুয়ালি যারা যাওয়ার তারা কেন বোন, তোরা বিয়ের দিনে যাস, তোরা বিয়ের কয়েকদিন আগেও তো পালাই যেতে পারো, তাই না? এত বাজার টাজার কীভাবে কী হবে, তো সেই বিষয়ে আলোচনা করতেছিলাম। আর সত্যি কথা বলতে মনটাও খুব খারাপ লাগতেছিল, যেহেতু মানে প্রতিবেশী বলেন বা মানে একসাথে থাকি, যেহেতু এরকম একটা ঘটনা তাদের সাথে ঘটে গেছে। তো সবাইকে বলবো, যারাই এরকম করো তোমরা, যে অন্যত্র রিলেশনে থাকো, তারা কিন্তু বিয়ের দিন অন্তত তোমরা এই কাজটা করবে না। বিয়ের 2-1 দিন আগে, 1 সপ্তাহ 15 দিন আগে কী করস বিন, তোরা তো ওই সময় তো যেতে পারোস, তাই না? তো এই জিনিসটা খুবই দুঃখজনক। এত এত খাবার দাবার মেহমান মানে নষ্ট, সেই সাথে মেহমানরা দূর দূরান্ত থেকে চলে আসছে, মানে সো স্যাড। তো যাই হোক, সন্ধ্যাবেলা এই সুন্দরী দিদিকে নতুন সাজে আমরা দেখবো তার ম্যারেজ ডে উপলক্ষে। তো আবার দেখা হবে সন্ধ্যাবেলা আজকে রাতে। তো সবাই ভালো থাকবেন, আর চোখ রাখুন নয়ন পিয়াস ব্লগে।